আজকে ইচ্ছা ছিল, আজকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়েছে, হজ সম্পর্কে মিল্লাত ইব্রাহিম সম্পর্কে কিছু কথা বলা। কিন্তু আমি আমার ইমোশন থেকে কিছু কথা বলছি এই জন্য যে এত কষ্ট করে আসলাম, আবার এত কষ্ট করে আবার যাবো, ফায়দা নেই। আমি সুন্দর করে মিল্লাত ইব্রাহিম একটা বয়ান দিলাম, চমৎকার হাদিস থেকে কোরআন দিয়ে কিছু কথা বললাম, ফায়দা কি? এই জন্য আমি আমার মূল বক্তব্য আজকে রাখতে পারিনি। এটা আগামী বছর আলোচনা রাখবো, আল্লাহ সুযোগ দিলে। আমি কাজের কিছু কথা বলে গেলাম, এটা আমার আজকে পরিকল্পিত ছিল না এইভাবে কথা বলবো, কিন্তু আমার মনে হয় আল্লাহ যখন যেটা বাইর করে ওইটাতে মঙ্গল রয়েছে। আজকে কথাগুলো আল্লাহ এইভাবে বের করছে। আমরা কাজ শিখি, কাজ করি, আমরা কথা বলা, কথা শোনাই কমাই দিই, আমরা কথা বলাও কমাই, কথা শোনাও কমাই, কাজ করি আমরা। এই পর্যন্তগুলো কাজের কথা বললাম। আর বরকত স্বরূপ আমি 2-1টা কথা বলি মিল্লাত ইব্রাহিম সম্পর্কে। সবাই আমরা জানি তো হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। হজের মৌসুমে 2টা কাজ করে হুজুররা, হজের ফজিলত আর হজের মসলা মসায়েল। সামনে 1 মাস 10 দিনের মাথায় আসতেছে কোরবানি, শুরু হবে কোরবানির ফজিলত, কোরবানির মসায়েল। আমার ভাইয়েরা, কোরবানি বা হজের যত ফজিলত, যত মসলা মসায়েল আছে, সেগুলো একটা ব্যক্তিকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? একজন ব্যক্তি, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। এই মক্কা ইব্রাহিমের স্মৃতি, এই মাকাম ইব্রাহিমের স্মৃতি, এই হাজরা আসওয়াদ, এই কাবাতুল্লাহ, এই মেনা, এই মুজদালিফা, এই আপনার সফা মারওয়া, সব ইব্রাহিমের গণনা শুনবে। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিমের স্মৃতি বিজড়িত। ইব্রাহিমের শিক্ষাটা কি? ইব্রাহিমের শিক্ষা কি? আমি একটা হজ কাফেলার প্রোগ্রামে কথা বলছিলাম, সমস্ত হাজিরা আসছে, মহিলারা পুরুষ, বিশাল একটা হল চট্টগ্রামে কথা বলার সুযোগ হয়েছিল। আমি বললাম, ঠিক আছে, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মানাসিক আদায় করছেন। মানাসিক মানে হচ্ছে আহকাম, হজের বিধান, নামাজের বিধান, কোরবানির বিধান, ইত্যাদি উমরার বিধান, সবগুলো পালন করছেন। কিন্তু ইব্রাহিমের মূল সংগ্রাম ছিল তাওহীদের সংগ্রাম, শিরক বিরোধী লড়াই। আজকে আমরা হজে যাচ্ছি, হ্যাঁ, হাদিস হচ্ছে, কিন্তু শিরকের বিরুদ্ধে ইব্রাহিম ইসলামের মনে যে চেতনা ছিল, আমাদের মধ্যে কি সেই শিরক বিরোধী চেতনা আমাদের মধ্যে আছে? আমাদের বর্তমানে ইব্রাহিমের জমানায় মূর্তির শিরক ছিল, আজকে আমরা মূর্তি পূজা করতেছি না, কিন্তু আধুনিক জাহিলিয়াতকে আমরা পূজা করতেছি, আমরা গণতন্ত্র পূজা করতেছি, আমরা মানবাধিকার নামক শয়তানিকার তথা মানবতাবাদ পূজা করতেছি, আমরা পহেলা বৈশাখ পূজা করতেছি, আমরা মঙ্গলযাত্রা পূজা করতেছি, আমরা নানান রকমের পূজা, নানান রকমের শিরক আমাদের মধ্যে বর্তমানে আমাদেরকে পেয়ে বসছে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা হজের মৌসুমে হজের ফজিলত ইব্রাহিম আলাইহিস সালাম, হজের মসনদ ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মূল যে চেতনা, আকীদা, তাওহীদ, এর ধারে কাছেও কিন্তু আমরা নাই। এই জন্য আমাদের হজে যাওয়ার আগে মিল্লাত ইব্রাহিম গ্রহণ করতে হবে। হজে কোরবানি করার আগে ইব্রাহিমের আকীদাকে আগে লালন করতে হবে, তাওহীদের চেতনাকে লালন করতে হবে। আমার ভাইয়েরা, জমানায় জমানায় শিরক নতুন নতুন রূপ নিয়ে আসছে। শিরক কিন্তু সেটা রূপ একটাই, সিমটম পাল্টে গেছে, এক এক সময় এক এক সিমটম, রূপ কিন্তু একটা। এই মানব জাতির রোগ হচ্ছে শিরক। কি রোগ? শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন মজলিস শেষ হলে একটা দোয়া পড়তে হবে, এই দোয়াটা পড়লে আল্লাহ পাক আমাদের সবাই গুনাহ মাফ করে দিবেন, যারা আমরা মজলিসে আছি, এবং আমাদের সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। দোয়াটা আমরা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।